এদিকে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ১৬ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। তলিয়ে যাচ্ছে চরাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকা। কুড়িগ্রামের তিস্তা সেতুর পূর্ব প্রান্ত থেকে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের কারণে এই তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রায় সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আমি এই মুহূর্তে আছি তিস্তা ব্রিজের, তিস্তা সেতুর পূর্ব প্রান্তে, এবং এখানকার হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের যে ফসলের যেভাবে ক্ষতি হচ্ছে, এখন কৃষক আছেন, আমি একটু জানতে চাই যে কী ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের এখানে এবং কি তলায় গেছে। মোটামুটি ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে। যেমন আমরা যে বাদাম ওঠাইছি, শুকনো বাদামগুলো টিপি দিছি, এগুলোর মধ্যে হঠাৎ পানি উঠছে, এগুলো টানারও সময় নেই আমাদের। যে পরিস্থিতি মনে করেন যে পলি দিয়ে ঢাকিতেছি, এগুলো সমস্ত জমির বাদামের মধ্যে পানি উঠছে। তারপরে এগুলো ধান লাগাইছি, এগুলো ডুবে গেছে, এগুলো ধান আর হবে না হচ্ছে। আমরা যে চর অঞ্চলে এরকম তো মনে করেন যে যার নৌকা আছে তাই হয়তো চাপার কিছু পাইছে, আর যার নৌকা নেই তাই তো মনে করেন যে এগুলো চাপাইতে পারেনি, এগুলো পানির তলে আছে এই পর্যন্ত। ধন্যবাদ। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল যে আরও কয়েকদিন অব্যাহত থাকবে, এবং যার কারণে বন্যা পরিস্থিতি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড।